আমি মহাগ্রন্থ আল কোরআনের ৭৮ নম্বর সূরা সূরা নাবা ৩০ নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা। এই সূরাটার ভিতরে জাহান্নামের যে বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তুলেছেন সেখান থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় যখন সমস্ত মানব জাতির আমলনামা হয় ডান হাতে অথবা বাম হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এরকম পরিস্থিতিতে যারা জাহান্নামের অধিবাসী হবে তাদের জন্য এই জাহান্নামটা একটা ফাঁদ হয়ে থাকবে। আমরা যেমন ঘুঘু পাখি ধরার জন্য ফাঁদ বানাই কিন্তু ঘুঘু পাখি টের পায় না। আমরা যেমন মাছ ধরার জন্য বড়শি নিক্ষেপ করি কিন্তু মাছ টের পায় না। এগুলো হচ্ছে বড় বড় ফাঁদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে এই সমস্ত পাপী তাপী অপরাধী খোদাদ্রোহী জালিম মুনাফিক কাফের এদের জন্য জাহান্নামটা এমন একটা ফাঁদ বানিয়ে রেখে দিবেন, এই জাহান্নামটা টেরও পাবে না, বুঝতেও পারবে না, অথচ জাহান্নামের ফাঁদে তারা আটকে যাবে। সেই কথাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় সেদিন এই জাহান্নামটা মরণ ফাঁদ হয়ে থাকবে, বড় ধরনের একটা ফাঁদ হয়ে থাকবে। আর এই জাহান্নামটা কাদের জন্য? লিত্তাগিনা মাআবা। এই জাহান্নামটা হচ্ছে নিকৃষ্টতম আবাসস্থল হিসেবে বিদ্রোহীদের জন্য বরাদ্দ থাকবে। বিদ্রোহী কারা? যারা জেনে শুনে বুঝে ইসলামের বিরোধিতা করেছে, রাসূলের আদর্শের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, বাতিলের পাতাটা গোলাম হয়ে এই বাতিলের ধর্ম নিরপেক্ষ মতবাদ অন্যান্য মানব রচিত মতবাদ জাতির উপর চাপিয়ে দিয়ে বাধ্য করেছে। এরকম বিদ্রোহীদের জন্য ওই দিন জাহান্নাম থাকবে একটা ফাঁদ হয়ে। লাবিসিনা ফিহা আর তারা এরকম জাহান্নামের ভিতরে থাকবে কালের পর কাল, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। এই জাহান্নামের ভিতরে তা অবস্থান করবে শত শত কোটি কোটি বছর, যেখানে শুরু আছে তার শেষ নেই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আর এরকম জাহান্নামের ভিতরে যখন তারা আশ্রয় নিবে সেখানে তারা ঠান্ডা অথবা পানি জাতীয় কোনো কিছুই তারা পাবে না। এই জাহান্নামের দাও দাও করা উত্তপ্ত হাত থেকে বাঁচার জন্য পানি অথবা পানি জাতীয় শরবত জাতীয় কোনো কিছুই তারা পাবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সেখানে তারা পাবে ফুটন্ত পানি এবং প্রবাহিত দুর্গন্ধযুক্ত পুজ। ফুটন্ত পানি এবং দুর্গন্ধযুক্ত পুজ যখন তাদেরকে দেওয়া হবে তখন এই জাহান্নামীদের কষ্ট আরো বহু গুণে বৃদ্ধি পাবে। আর এরকম বহু গুণে বৃদ্ধি পাওয়ার মূল কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেছেন জাযাআন বিফাকা। আর এটা হচ্ছে তাদের কর্মফল, এটা হচ্ছে তাদের পুরস্কার, এটা হচ্ছে তাদের প্রতিদান। কারণ তারা তো জেনে শুনে বুঝে বক্র পথে চলেছে, গোমরাহের পথে চলেছে, বাতিলের পথে চলেছে, শয়তানের পথে চলেছে, নবী রাসূলদের দেখানো পথকে বাতলে দিয়েছে, বিরোধিতা করেছে। এই জন্যই হচ্ছে এইটাই হচ্ছে তাদের জন্য যথাযথ পুরস্কার। এই পুরস্কার শব্দটা কোরআনে ব্যবহার করা হয়েছে, আর এই পুরস্কার শব্দটা নিকৃষ্ট অর্থে ব্যবহার হয়েছে। এই পুরস্কার শব্দটা
শাস্তি অর্থে ব্যবহার হয়েছে, আযাব অর্থে ব্যবহার হয়েছে, ভয়ঙ্কর কষ্ট অর্থে ব্যবহার হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখো দেখো এই মানুষদের জন্য এরকম নিকৃষ্ট পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য দিয়েছেন, তারা আরো কি অন্যায় করত, কি অপরাধ করত, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফুটিয়ে তুলেছেন। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা তো এই দুনিয়ার বুকে কখনোই হিসাব নিকাশের প্রত্যাশা করে চলতো না। তারা চলতো শুধু নিজেদের মন মস্তিষ্ক অনুযায়ী, খাও দাও ফুর্তি করো। তারা নিজেদের নফসের গোলামি করত, নিজেদের ভিতরে ১৭ রকমের ব্যাড হ্যাবিট, বদ অভ্যাসগুলো জাগ্রত করত, মানুষের সাথে খারাপ আচরণ করত, অহংকার করত, দলাদলি হিংসা বিদ্বেষ করত। এরকম তারা বাতিলের পদাম অনুসরণ করে চলতো। তাদের জাহান্নামে যাওয়ার জন্য এটা অনেক বড় একটা কারণ যে তারা ইচ্ছা স্বাধীন মতো চলেছে। আরেকটা বড় কারণ হচ্ছে ওয়াকাল্লাবু বিআয়াতিনা কিযাবা, আর তাদের জাহান্নামে যাওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে তারা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এই নিদর্শনগুলো, এই আয়াতগুলো, এই কোরআন, এই নবী রাসূলদের এই আসমানি কিতাবগুলো, ঐশী বাণীগুলো তারা মিথ্যা প্রতিপন্ন করত, অস্বীকার করত, বিনয় করত, অমান্য করত। এই কারণেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন, এটা কোরআন বারবার বলছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে লক্ষ্য করে বলেন, وكل شيء أحصيناه كتابا, আমি তাদের যাবতীয় কর্মকাণ্ডগুলোকে রেকর্ড করে রেখেছি, সংরক্ষণ করে রেখেছি। ভিডিও আকারে পাওয়া যাবে, অডিও আকারে পাওয়া যাবে, পুরো ফাইল আকারে পাওয়া যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির ডানে এবং বামে দুইটা ফেরেশতা দিয়েছেন, মুনকার এবং নাকির। আর এই মুনকার নাকির সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের ৮২ নম্বর সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তুলেছেন। তাই যাবতীয় কর্মকাণ্ড যখন রেকর্ড হয়ে যাবে সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবে। এবার যখন তাদের হাতে আমলনামা দেওয়া হবে, ১০১ নম্বর সূরা কারিয়ার ভিতরে বলেছেন, ফাআম্মা মান ফাকুরাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমলের পাল্লাটা ভারী হবে, নেকির পাল্লাটা ভারী হবে, তার আমলনামা ডান হাতে চলে আসবে, সে সন্তোষজনক জীবনের অধিকারী হবে, সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, অপরপক্ষে যার আমলনামাটা বাম হাতে চলে আসবে, নেকির পাল্লাটা হালকা হবে, তার জন্য হাবিয়া নামক জাহান্নাম আশ্রয় দায়নি হিসেবে অপেক্ষা করবে। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এত অন্যায় করার পর যখন তোমরা জাহান্নামে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে আরো ভৎসনা করে, ধিক্কার করে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ঘোষণা দিবেন, তোমরা আস্বাদন করো, স্বাদ উপভোগ করো, মজা বোঝো, ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আজকে আমি রব, আমি মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য শুধু শাস্তি বৃদ্ধি করব, শুধু শাস্তি বৃদ্ধি করব, কখনোই তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে না। কারণ তোমরা আমার দেখানো পথ, নবী রাসূলদেরকে হত্যা করেছো, কতল করেছো, জুলুম নির্যাতন করেছো, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছো, জেল জুলুমের শিকার হয়েছো, আমরা তাদের উপর অবৈধভাবে মিথ্যাভাবে চাপিয়ে দিয়েছো। আর এরকম নবী রাসূল এবং দ্বীনের কাজের দ্বারা আঞ্জাম দিতে গিয়েছে, তাদেরকে জঙ্গি নাটক মঞ্চস্থ করে ছত্রভঙ্গ করে দিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে হাসির তামাশার সাথে তাদেরকে হত্যা করেছো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের সবগুলো কথা সত্য, আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে সব বর্ণনা করেছেন।
তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন বুঝে বুঝে অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে, তাফসীর সহকারে গবেষণা করে পড়ার মতো তৌফিক দান করে দেন। কারণ কোরআনই হচ্ছে আমাদের দুনিয়া এবং পরকালের মুক্তির গাইডলাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।